খাজনা আমার কাছে লই আইতাম পারিয়ান না আমারে ভাই বা জানি নাই পড়ছে আমরা কুত্তা চাই না। পাড়া প্রতিবেশী বারণেই তার সহপাঠী অনেকেই কিন্তু তারা দুঃখ প্রকাশ করছেন এবং সুষ্ঠু বিচারের আশায় তারা অপেক্ষমান রয়েছেন। তবে আমার বাবা আমার মাথার ছায়া আর কিছু বুঝছি না। আমার বাবা আমারে একদিন কইছ আম্মা একু ফুয়াই আমারে খালি কয় কিতা গো আলিফ লাইলা আম্মা খালি গালিয়া আমি মাতি না বলে তোমার আব্বারে কওনি বলে আমার আব্বারে কই না গো আমার আব্বাই তোর বার করবা। আর আমার ফুয়া কইছে খাই সকালে কইছে ও আম্মা ও ফুয়াই খালি আমারে ডাকে আর কয় যাইতাম আর গলাগলি করতাম আর বলে তারে লইয়া আমি মসজিদের বাই যাইতাম। তখন আমি যাই না গো আম্মা। আমার বাবাই কইছন বাদে আম্মা তোমার লগে ফোনও মাতমু দোকানও মানুষ আইছন আমি পরে মাতমু। আমার বাবারে ছুটো এগো মনে আমার স্কুলে লইয়া গেছি ওগুলো তো ইয়া আমি যাইছি স্কুল আমার বাবার লগে মারতাম আর আমি আমার বাবার সারা কলতা দেখি বন্ধ পাই না। আমি উপযুক্ত সুস্থ বিচার চাই। গেছেন আমার বাগনা গতকালকে আনুমানিক 7:30টার দিকে আমরা খবর পাই উনি লালদিঘির ফার সিটি হকার মার্কেটও প্রাথমিক জানা যায় যে উনি মারামারি করে মানে হসপিটাল লইয়া গেছে। ওইখানে যাওয়ার পরে কি আমরা শুনছি যে উনি নাই, মেডিকেল ঘোষণা করছে। পরবর্তী জানা গেছে যে মাইমাল একটা ছেলে মাছ বিক্রেতা তার বাইর লগে মানে হাতাতে খরিয়া উনি প্রথম শুনছি যে লাতমারি মারছে, পরে শুনছি যে বুকুর মধ্যে কিল মারছে। তারা আমরা যতটুকু জানি বা এই পর্যন্ত জানতাম পারছি একজন যে মারছে তার সাথে সাথে বাজারে যারা আসলা উপস্থিত তারা ধরে লইছে। আসামি বর্তমানে ধরা হয়েছে একজন, আর সন্দেহজনক একজনের ধরা হয়েছিল আজকে যতটুকু আমরা জানতাম পারছি, আর একজনের সারিয়ে দিছে। আর আমরা বিশেষ করিয়া ছেলে যারাও আসলাই ন তার কোনো দোষ নাই, এ খুব ভালো একজন মানুষ সবে কইছে। কিন্তু আমরা এখন পর্যন্ত সঠিক কোনো তদন্ত করি এখন পর্যন্ত সঠিক কোনো কিছু পাইছি না যে আসলে মূল কারণটা কিতা বা কি জন্য মারছে তারে আমরা পাইছি। কিন্তু আমরা যতটুকু জানি যে ফানি নিয়ে তারা মারামারি করছে, এক বালতি ফানি নিয়ে তারে মারছেন। যে ফানিটা হয়েছে মাসুলি এক হয়েছে যে ফানি দিত নাই, আর এক হয়েছে বা এটা তো সরকারি জায়গার পানি, তা আমি ফানি নিতাম না কেন ও জিনিসটা লইয়া মানে খেয়ে আগে নিত খেয়ে করে নিত ওটা নিয়ে মনে করেন মূল ঘটনা হইলো যে ফানিটা নেওয়া লইয়া তারা মূল মারামারি। তখন এক পর্যায়ে হে পড়ে গেছে যে ছেলে মারছে তার বাড়ি হইলো সুনামগঞ্জ। তারা দুই ভাই আসলা এখন পর্যন্ত মানে আসামি আজকে একজন প্রথম আসামি যে মানে তারা মারছে কোন করছে এ বর্তমানে আজকে আজও আমরা দেখি আইছি এ আজও তো আছে। আর পরবর্তীতে আজকে পোস্টমর্টম করে তারা লাশ আমরা লই আইছি এই মুহূর্তে লই আইছি। আমরা বর্তমান সরকারের কাছে বিগল আবেদন আমার বাগনার সঠিক বিচার আমরা চাই, কারণ অত্যন্ত একটু ভালো মানুষ। আমরা কোনোদিন তার হে গ্রামও হে ছোট থেকে বড় হয়েছে এবং সিলেট মাটির তার বাবার লগে একটা ব্যবসা ছোটখাটো একটা ব্যবসা নিয়ে আসে অসহায় একটা ফ্যামিলি। আসলে সিলেট যতটা মানুষ আমরা লগে দেখা সাক্ষাৎ হয়েছে কখনো কইছে না যে আসলে খারাপ মানুষ, সবও কইছে এই ছেলেটা খুব ভালো মানুষ ছিল। আমরা সবার গেছে বিচার চাই, দেশবাসী গেছে আপনারা সবাই সহযোগিতা করতা, এই ফ্যামিলির পাশে দাঁড়াইতা। আসলে আমরা বাগনা খুনে পরিণত হয়েছে, আমরা সঠিক বিচার চাই। চুলের বন্দর বাজার পুণ্যবাসন ওকার মার্কেটর আমি দোকানদার তার দোকান দিতাম। আমার ছেলেরে লইয়া আমি কিনা পানি ব্যবহার করতাম। আমার ছেলে সরকারি বাথরুম আছে কোনো বালতি লইয়া গেছে, কইছে এক বালতি পানি লইয়াইমু আব্বার মুখ দইয়াইমু। আমার থাকি 50-60 ফিসে আর আমি আমার বাবা কাস্টমারে বেরছই না, আমি কইতাম পারি না। আর ও ভুয়া লগে আমার বাবায় বালটি ভরা তারে আইছে বোতল লইয়া, আর আমার বাবা ওগুলোকে দোস্তা দোস্তি লাগিয়া ইগু সরই বলে ভুয়া কিছু বালা। আর আমার ভুয়ারে দেখাত কি লাতি মারিয়া মারি লাইছে। উজমানিত লইয়া গেছি, সদর উজমানিত গেছি, ডাক্তরে কইছে ডেড বডি। পুরা এলাকাবাসী অত্যন্ত মর্মাহত এবং শোকাহত। জাহিদ তার বাপের সাথে চা দোকানে সহযোগিতা করার জন্য জীবন জীবিকার তাগিদে
সেখানে সিলেটে গিয়েছিল, কিন্তু সেও কল্পনা করে নাই, আমরাও কল্পনা করি নাই সে যে এইভাবে লাশ হয়ে তার বাড়িতে ফিরবে। আমার এই ছেলেটি অত্যন্ত ভালো এবং আমরা এই ধরনের এই ঘটনার তীব্র নিন্দাও জানাচ্ছি এবং এই দুষ্কৃত যারা দোষী তাদেরকে ফাঁসির সর্বোচ্চ আদালতে তাদের জন্য ফাঁসি কার্যকর হয় সেই প্রত্যাশাই আমাদের কাছে। তার নাম জাহির, তার বাবার নাম দুদু মিয়া। তো আমি অত্র এলাকার মসজিদের ইমাম। ও গত কয়েকদিন আগে তারা ছুটিতে আইসে বাড়িতে, তো আমি আমারে তারা বাড়িতে আনিয়া দোয়া দরুদ করাইছে এবং তার সাথে অনেক আলাপ আলোচনা হয়েছে। তো তার বাপও অত্যন্ত ভালো মানুষ এবং যে ছেলেটা মারা গেছে সে অত্যন্ত নম্র ভদ্র এবং শান্তশিষ্ট ছেলে। তো আমরা এই এলাকার পক্ষ থাকি আমরা জোর দাবি জানাই, আর যারা তারে নির্মমভাবে হত্যা করছে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই, মৃত্যুদণ্ড। আমার বাইফুত স্কুলের ছাত্র আমার বাইফুত আমরা স্কুলের ছাত্র। আমরা উপযুক্ত বিচার চাই, আমরার বাই হাটর রুগী, সেই পরিবার আমার, সেই বাইফুতে চালার, আমার আর কেউ নাই, আমার বাবু নাই, আমার মাও নাই, আমার একলা ভাই, আমরা এক ভাই এক বোন। আর আমার বাইফুত, আমার বাইফুতরে মারলো কিনা আমরা না বা বোন একজন ছোট 5 বছরের ছেলে এগু। আর আমার ইগুর 16 বছর বয়স। আমার দায়ী ছাত্র, আমার স্কুলের ছাত্র। আমার কোন ক্লাসে পড়তো কর্মদার না 7 পড়তো। আমার বাইফুত 7 পড়ে রে, আমার বাইফুত 7 পড়ে। আমার ফুট আমার আমরা দাবি, আমরা উপযুক্ত সুস্থ বিচার চাই। বর্তমান সরকারের গেছে উপযুক্ত বিচার চাই। আমরা উপযুক্ত বিচার চাই। আমার ভাই বাস্ত নাই, আমার ভাই আটো রুগী, আমার বাইভূত ছাত্র, আমার বাইভূত 7 ঘরের পরিবার চালাই আনেন আমার বাইভূতে। আমার ভাই পাশাপাশি আমার বাইভূতে দোকানদারি, আমার ভাইয়ে নিল না নে, আমার বাইরে হাটো ছিদ্র, আমার বাইরে হাটো সমস্যা। প্রায় যে বাজারে ঘটনা ঘটছিল সেই বাজারের সভাপতি সহ তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করছি যে তুই ঘটনাটা কি ধরনের ঘটিল, কারণ কি, উদ্দেশ্য কি। তারা সবাই বলছে যে তো ছেলেটা গেছিল ফানির লাগিয়া, আর মাছ বাজারের একজন ব্যবসায়ীর ছেলে না কি জানি না, উনিও এখানে আসছে। আবার পরে উনি পানি দিচ্ছে না, পানি না দেওয়ার পূর্বে উনি কইছে যে এটা সরকারি এই ট্যাপ, কেন আমরা পানি নিব না। আমি তো স্যার ব্যবসায়ী, আমার বাবুলকের সহযোগিতা, অর্থাৎ উনি লেখাপড়াও করতেন, লেখাপড়ার খেপে এরা একটু অসহায় মানুষ, বাপরে আর্থিক অবস্থান সহযোগিতা করার লাগি এখানেও যাইতো। তখন এই কথার সাথে সাথে তার বাবার টিপকল টেপ নি ওনার বুকে তার প্রমাণ সাক্ষ্য পাইছি যে তার বুকে আঘাত করছে এবং নাকে আঘাত করছে। পরবর্তীতে উসমানী মেডিকেল নেওয়া হয়েছে। উসমানী মেডিকেল নেওয়ার পূর্বে এই ডাক্তার সাহেব ঘোষণা দিছে যে উনি মারা গেছেন। এর পরকেও সাথে সাথে তারা বাজার কমিটির সভাপতি সহ মিলাইয়া তার কাছে আমরা বক্তব্য পাইছি যে এই যে ঘটনাকারী তারে আক্রমণ করিয়া কোতোয়ালি থানার তদন্ত অফিসারে ফোন দেওয়া হয়েছে, এরা গ্রেফতার হয়েছে। আমরা ও পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ওটাও জানি যে আমরা অত্র এলাকার মাঝেও খুব নিরীহ মানুষ এবং খুব দরদীয় মানুষ, এরা আজ পর্যন্ত আমাদের কর্মদা ইউনিয়নের ভিতরে কোনো একটা লোকে কইতে পারতো না যে অবৈধভাবে আঘাত করা মানুষের দূরের কথা একটা কথাও বলছে না। আমি আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি আর যে আপনারা যেখান থেকে দেখরা আমরা সহযোগিতা করুন। আর আমার দাবি থাকবো এজন্য অসহায় মানুষের মায়ের বুক যেহেতু আর খালিও না হয়। ব্যবসা করে তো খবর পাইছি আপনার তারা বুঝি লাত ঘুষি মারিয়া মানে একজন ব্যবসায়ী বুঝি মাছ ব্যবসায়ী তারে মারছন। তো আমি তাৎক্ষণিক শুনিও আমি আপনার আমরা রিলেটিভ আছেন আপনার আমি ফোন দিছি। তো এরা তার লগে যোগাযোগ করছে, করিয়া আপনার দেখছে আপনার যে তারে মারছে তারে মনে হয় ঘটনাস্থলে তারা ধরে লিছ না, আর যে সন্দেহ মূলে একজনের নিচলা বুঝি তারা উনটি আমরা সারে দিচ্ছি। তো আমরা আসলে এই ঘটনা আপনার মর্মাহত। আর আমার বাইক না আসলে খুব ভালো আসলো,
আর এলাকার মানুষও হবে সাক্ষী দিরা বাইকনা খুবই ভালো এবং আমরা বাড়ি যাইতো আইতো খুব নম্র খুব ভদ্র একটা ছেলে আসলো আর আমি আপনার অভ্যর্থনী সরকারের কাছে আপনার একটাই দাবি সুষ্ঠু যেটু আমরা এই বাইকনার বিচারটা আমরা পাই। আমি তার লগে চলতাম, এ আমার লগে থাকতো সবসময়, আমি তার লগে কাজ কাম করছি। এ এলাকার জীবনে মাইডাঙ্গা করতো না, খুব নিরাই মানুষ আছিল হে খুব নিরাই মানুষ আছিল। নিহভাবে তারে মারা হইছে, ইটার বিচার আমরা চাই, আমরা ইটার বিচার চাই। এ খুব নিরাই মানুষ আছিল, খেউরুর লগে মাইডাঙ্গা করতো না, সারা এলাকার মানুষের লগে চলিয়া ফিরিয়া খাইছে। এ খুব নির্ভরভাবে তারে মারা হয়েছে, একটার বিচার আমরা চাই যে লাও, উপযুক্ত বিচার আমরা চাই। মানুষের এ জীবনে ক্ষতি খাতি করছে না, এ ছোট মানুষ, এরকম ছোট মানুষের লাখ খুন ওর মারা ওর মার খুলো ফিরিয়া হওয়া ওর আবার ওলা লাশ। অনেক মানুষের মিলেন না পাওয়া যান না তুকাইয়া, আর অনেক মানুষের নাই করিলিরা গুম করিলিরা কথা কররা জাহিদরে একবারে নিরীহভাবে মারা হয়েছে, তারে সুষ্ঠু বিচার আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর।